শেষ আশা পূর্ণ হলো না পাকিস্তান দলের। গুহারান হেরে বাড়ি ফিরতে হবে তাদের, তারপর আবার ভারতের কাছে। প্রায় হেরে যাওয়া ম্যাচকে জিতে দেখিয়ে দিল ভারত কি জিনিস। এশিয়া কাপে 3-0 করে অসুরদের বধ করা হলো। একসময় মনে হয়েছিল যে ভারতের দিনটা আজ খুবই খারাপ যাবে। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলে 10 উইকেট হারিয়ে 147 রান করে তোলে। সাইফজাদা ফারহান 38 বলে 57 রান করে তোলে, 5টি 4 এবং 3টি ছক্কা হাঁকায়। আর অন্যদিকে ফাকার জামান 35 বলে 46 রান করে তোলে। পাকিস্তানের ওপেনার জুটি 9 ওভার 4 বলে 84 রান করে তোলে। একসময় স্কোর থেকে মনে হচ্ছিল যে পাকিস্তান এবার হয়তো 200-র কাছাকাছি রান করে তুলবে, কিন্তু বরুণ চক্রবর্তীর স্পিনের জালে ধরা পড়ে যায় মারমুখী সাইফজাদা ফারহান। এরপর একের পর এক উইকেট তুলে নেয় ভারতীয় বোলাররা। পাকিস্তানের মিডল অর্ডারকে পুরোপুরি ধ্বংস করে দেয় কুলদীপ যাদব। 4 ওভারে 30 রান দিয়ে 4টি উইকেট তুলে নেয় সে। 146 রানে সব গুটিয়ে যায় পাকিস্তানের দল। এরপর ভারত যখন ব্যাট করতে নামে তখন তারাও খুব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। ইনফর্ম ব্যাটার অভিষেক শর্মা মাত্র 5 রান করে আউট হয়ে যায়। ভারতীয় ক্যাপ্টেন সুজুগমান যাদব তিনিও 1 রান করেন, আর শুভমন গিল একটা খারাপ শট খেলে 12 রান করে আউট হয়ে যায়। একসময় ভারতের স্কোর ছিল 20 রানের 3টি। তিলক বর্মা এবং সঞ্জু স্যামসুং খেলাটি ধরার চেষ্টা করে, কিন্তু রান রেট যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন স্যামসুং মারার চেষ্টা করে এবং মারার ফলে সে আউট হয়ে যায়। মাত্র 24 রান করে সে ড্রেসিং রুমে ফিরে যায়। অন্যদিকে তিলক বর্মা পাকিস্তানের কাছে দেওয়াল হয়ে দাঁড়ায়। শিবম দুবে 22 বলে 33 রান করে স্কোরবোর্ডকে অনেকটা চাপ মুক্ত করে। শেষমেশ সেও আউট হয়ে যায়। লাস্ট ওভারে দরকার ছিল 10 রান। ব্যাট করছিল তিলক বর্মা এবং রিঙ্কু সিং। তিলক বর্মা 6 এবং রিঙ্কু সিং এর 4-এ ভারত জয় লাভ করে। ভারতীয় দলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই।